বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি অন্যরকম রেসিপি। আপনারা দেখতে থাকুন। আমি এরকম ছোট নিয়েছি, আপনারা চাইলে এর থেকে যে বড় গেটারগুলো হয় তাতে করে চেঁচে নেবেন। আমি 4টে বড় আলু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলোকে আমি এবার চেঁচে নেব। সঙ্গে থাকুন, আমি এরকমভাবে একই দিকে আলুগুলোকে চেঁচে নেব। এইভাবে সমস্ত আলুগুলোকে গেটার দিয়ে চেঁচে নেবেন। যে চাইলে মোটা চাইলে যে বড় গেটার থাকে সেটা দিয়ে করবেন। আমি ছোটোটা দিয়ে করলে আমার খুব ভালো লাগে, কারণ এটা খুব সুন্দর লাগে খেতে। এই যে আমার আলু হয়ে গেছে, আলুটাকে ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিতে হবে, নাহলে যে মানে ফেনা ভাব কালোটা বেরোয় সেটা আলুটাও তেতকুটে লাগবে আর খেতেও বাজে লাগবে। আলু যত ধপধপ করবে পরিষ্কার লাগবে তত আলু খেতে ভালো লাগবে। এই ঝুরি ভাজাটা এরকম একটা ছান্নি নিয়ে নেবেন, তাতে আলুগুলোকে দিয়ে দেবেন। আলুটাকে ভালো করে হালকা হাতে ধুয়ে নেবেন। যত এর কাইটা বেরিয়ে চলে যাবে, আলুর একটা কষ থাকে না, সেই কষটা যত ধুয়ে বেরিয়ে যাবে আলুটা তত ধপধপ করবে। আর আলুটা যখন ভাজবেন তেতো লাগবে না, খেতেও সুন্দর লাগবে। আমি এরকম জলে একটা গামলিতে এই যে জল নিয়ে তাতে কিছুটা বরফ দিয়ে আমি এখন আলুগুলোকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে আলুটা একদম মানে সাদা ধপধপে হবে আর মুচমুচে ভালো হবে বরফ দেওয়ার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে ছেঁকে দেবো। আর যাদের ফ্রিজ নেই, হয়তো ঠান্ডা জলের উপর, তারা এমনি নর্মাল জলেও এটাকে ভিজিয়ে রাখবেন। যেটুকু এ থাকবে সেইটুকু আলুর কষটা চলে যাবে। এবার আমি এতে ঢেলে দিলাম একটা ছাঁকনিতে। এবার আমি এটা জলটা ঝরতে দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি জলটা এইভাবে ঝরতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। হয়ে গেছে, আর একটু যাতে জলটা মুছে যায় সেই জন্য আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি এরকম সুতি। এতে আলুটা কিছুক্ষণ রেখে দিয়ে মুছে নিয়ে, মানে যেটুকু জল আছে সেটা যাতে না থাকে, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এরকম ভালোভাবে আলুটাকে আস্তে আস্তে, কারণ জোরে দিলে তো ভেঙে যাবে, পাতলা তো ঝিরি করে করা। এবার আমি একটা জিনিস করবো, যেটা হলো এর ওপর দিয়ে এটাকে দিয়ে দিলাম, তাহলে জলটা আরও যদি তাড়াতাড়ি থাকে তখন খুব তাড়াতাড়ি এইভাবে করে নেবেন, জলটাও শুকিয়ে যাবে। ভালো করে মুছে নিয়েছি 10 মিনিটের মধ্যে, কারণ আলু আবার বেশিক্ষণ রাখলে লাল হয়ে যাবে। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি দেখে দেবো অল্প কটা দিয়ে যে তেলটা ভেজে রাখি। হ্যাঁ, তেলটা গেছে, এটা অল্প দিয়ে ভেজে দেখে নিই। এটা এবার হালকা হাতে নেড়ে নেড়ে একটু বাদামি বাদামি রং চলে আসবে, তখন তুলে নিতে হবে। খুব বেশি আবার লাল করলে খড়ে গেলে তেতো লাগবে। এবার আমার হয়ে গেছে ভাজাটা। এটা আমি অল্প প্রথমে দেখিয়ে দিলাম, যখন তুলবেন তখন গ্যাসটা তার একটু আগে কমিয়ে দেবেন, নাহলে একদম লাল হয়ে যাবে। এরকম দুটো কাগজ পেতে নেবেন, বা টিস্যু পেপার থাকলে, খবরের কাগজ থাকলে রেখে দেবেন। এক্সট্রা যে তেলটা থাকবে ওটা ওতে সোপ করে নেবেন, দিয়ে দেবেন এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ভেজে নেব। তবে একটু ধৈর্যর কাজ এগুলো। এটাও ভাজা হয়ে গেছে, আমি গ্যাস কমিয়ে দিয়েছি, কারণ খুব জোরে করলে হবে না। আর যে যেরকমভাবে ভাজবেন, কেউ সাদাও অনেকে রাখে, আমার একটু হালকা ব্রাউন কালার এলে ভালো লাগে জিনিসটা। আর এরকম সরু করে করলে বেশি ভালো লাগে, মোটাগুলো খুব একটা ভালো লাগে না। এখানে দেখো, এই যে এখানে কিছু বাদাম, গোটা শুকনো লঙ্কা আর কারি পাতা মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলো লাস্টে আমি ভেজে নেব। যখন আলুটা কড়াতে দেবেন তখন গ্যাসটা একটু কমিয়ে দেবেন, তারপরে একটু জোরে দিয়ে দেবেন, তারপর আলুটাকে একটু হতে দেবেন, তারপর হালকা হাতে একটু আলুটা নেড়ে দেবেন। এখানে আমি কিছু আলু ভাজা হয়ে গেছে, আর আমার ওটা ভাজছি, আর একবার ভাজবো হয়ে যাবে। এটা যে কত সুন্দর হয়েছে আলুগুলোকে মজবুত করছে, সরু সরু। আর যারা হচ্ছে মোটা করে করবেন সেটা আলাদা ব্যাপার, এরকম সরুটা আমার বেশি ভালো লাগে। ভেজেছি, আলুটা যখন ভাজা হবে তখন বোঝা যাবে যে আলুটা ভাজা হয়েছে। এবার আমি আস্তে করে এটাকে তুলে নেব তেলটা। আর এই দেখুন কত তেল বেরিয়েছে, এইভাবে দিলে বোঝা যায় যে কতটা তেল বানিয়েছে।
আমি তেলটাতে বাদাম দিয়ে দিয়েছি। বাদাম যতক্ষণ ফাটবেন যাবেন হয়নি, বাদাম আস্তে আস্তে আওয়াজ করা বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন যে বাদামটা হয়ে যাচ্ছে। লঙ্কা গোটা দিলে হয়তো অনেক সময় ফেটে যেতে পারে, তাই আমি একটা কাজ করি, সামান্য লঙ্কাটাকে একটুখানি চিড়ে দিই, যাতে তেলে দিলে না ফাটে আর তেলটাও না গায়ে পড়ে। এটা রিস্ক থেকে কম, মানে নাহলে রিস্ক বেশি হয়ে যায় গোটা গোটা লঙ্কা দিলে। এরকম করে দেখতে পারেন। গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ তেলটা গরম আছে। আর এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা কারি পাতাগুলো দিয়ে দেবো, কারণ এটা দিলেই চটপট চটপট করে খেতে দেবে। দেখুন এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে লঙ্কা বাদাম ভাজা হয়ে গেছে, এটা ভাজা হলে ওকে দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও হেভি লাগে। কার কার এই আলু ভাজাটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি পুরো ওতে ডাইরেক্ট দিলাম না, একটা টিস্যু পেপারে রেখে দিলাম, তেলটা যাতে পেপারটা টেনে নেয়। সব কাজ হয়ে গেছে। পাতাটা বাদামটা ঠান্ডা হয়ে গেলে সব একসাথে হালকা হাতে আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। হালকা হাতে তেলটাকে কাগজের মধ্যে সোপ করে নেব যাতে টেনে যায়। একটু ভালোভাবে দেখাতে গেলে একটু টাইম লাগে, আমাদের নতুনদেরও একটু জায়গা করে দিন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা দেখবেন। থ্যাংক ইউ।